খাইতে পারবে না, কারণ আজাদি 1971 সালে অপরাধীর তালিকা নাই। কথা বলতে বলেন, কথা ঠিক কিনা? আজ যারা অপরাধ করে নেই তারা হয়েছে অপরাধী, আর অপরাধীরা ছাড় পায়, নিরপরাধীদের ফাঁসি হয়। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? আজ বিচার হইল, বিচার হবে বাংলার জমিনে, পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এই ডাক যদি আসে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে দেওয়ার জন্য কারা রাজি আছো? তুই হাত তুলে লেগে দেখা। বলছেন পাগলের দেখছেনটা কি? শুরু করি নাই, আপনি অনুমতি দেন। অনুমতি দিলেন, 11 জন মানুষকে নিয়ে রাজপথে আন্দোলন করেছেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। মারহাবা বলেন, মারহাবা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলার সাথে সাথে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা বলতেছেন অনুমতি ব্যতীত কে তাকবীরের ধ্বনি দেয়? দেখেন সামনের কাতারে আছেন ওমর। আবু জেহেল এক পাশে দৌড় মেরেছেন, আবু সুফিয়ান এক পাশে দৌড় মেরেছেন, উতবা সাইবার নাগাল নাই, খোঁজ নাই। ওমর বলেছেন আমার সামনে যদি আসিস তোদের কর্তন থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? লক্ষ উমরের দরকার নাই, হাজার উমরের দরকার নাই, একটা উমরের দরকার বাংলার জমিনে। যার নেতৃত্বে আমরা থাকবো, সামনের দিন তাকবীর দেব, বাতিল পালার দিশা পাবে না। সেই ডাক দিবার সাথে রাজি আছেন কারা? আর একবার হাত তুলে দেখেন তারা। মানবতার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, ওয়ার্ল্ড বিশ্বে যত নেতা আছে সব নেতাদেরও নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমি ইসলামের মূল ভিত্তি, ইসলামের ভিত্তি হলো 5টি, তার ভিতরে মূল ভিত্তি একটা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে কিছু আলোচনা করব, নিয়ত করেছি। তার আগেই আলোচনার ধারণটা আমি আপনাদেরকে একটু বলে দেই, মাইন্ড করা যাবে না। বলবো, আমি বলবো কি হবে, আপনারা বলবেন খেলা হবে। আলোচনার বিষয় হবে, সবাই বলেন কি হবে, আরো জোরে, জোরসে বলো কি হবে। আজকে কিন্তু খেলা আছে, কার খেলা হয় হোক না হয় না হোক, আমাদেরটা যেন হয়। বলেন কি হবে? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো জালু রে চালু, নারায়ে তাকবীর। আপনাদের একটু সাইজ করে নিলাম। আমার কণ্ঠ খারাপ বোঝা পারতেছেন? আমি বুঝতেছি খারাপ। দোয়া করেন আল্লাহ যেন অনুকূলে দেয়। সম্মানিত ভাইরা, আসুন, আমাদের দেশে হুজুরদের অভাব নাই। এত হুজুর মাসলা দেয়, সুবহানাল্লাহ। কি দেয়? মাসলা দেয়। কালেমা পড়লেই জান্নাত, ওর বাপের জান্নাত। খালি ধরবে আর টুফলুস করে ঢুকে দেবে। হাসেন না, হাসির খোরাকও দেই নাই। আজ মূল আলোচনা, জাতির কাছে বক্তারা ভয় করে না, কিন্তু আমরা মলবি ভয় করা মলবি না। পুলিশ থাক, র্যাব থাক, বিজিবি থাক, কাউরে গালি গালাজ না, ওনারাও আসে শুনুক। ওরা কি ধর্মের বাহিরে? ধর্মের ভিতরে এলে ওরাও আসবে। আর যদি বাহিরে হয়, যাও, কুর্তি যাও, যাও।
হুজুরেরা ফতোয়া দিতেছেন কালেমা পড়লেই মনে হয় আর বাপের জান্নাত, খালি ধরবে আর ঢুকে কোথায় জান্নাতে। সুবহানাল্লাহ কোন জান্নাত আপনারা যাবার চান না? সবাই কোন চান? তো কাজ না করে দাম চাইলে পাওয়া যাবে? আজ আমরা জান্নাত নিয়ে বাড়ি যাব, বলেন ইনশাআল্লাহ। দেখেন আমি কালমা পড়তে পারি, আমার দেশের অন্য ধর্ম অবলম্বী যারা হিন্দু ভাইয়েরাও কালমা পড়তে পারে। আমার কালমা আর ওনার কালমা যদি এক হয়, আমি জান্নাতের আশা করলে ওনারাও 100% আশা করতে পারে। আর এক হুজুর মাসলা দিতেছেন, কালেমা যেহেতু পড়লাম লম্বা করে দাড়ি রেখে দেই, লম্বা করে দাড়ি রাখলেই যদি জান্নাত পাওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর আগে জান্নাতের হকদার। এত নরমাল ঠিক শুনে একদম আমি পার্বতীপুর আসি নাই, একটু আওয়াজ বলেন ঠিক, আরো জোরে। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চার দোকানে জিলাপের দোকানে, তারা জানুক আজাদি আসছে। আমার বিরুদ্ধে এমনি অপপ্রচার যে আজাদি আসতে দিবে না, হয়তো কোন পুলিশ র্যাব আটকাইছে, কোন র্যাব পুলিশ আজাদি আটকাইতে পারবে না, কারণ আজাদি 1971 সালে অপরাধীর তালিকাত নাই। কথা বলতে বলেন কথা ঠিক কিনা? আজ যারা অপরাধ করে নাই তারা হয়েছে অপরাধী, আর অপরাধীরা ছাড় পায়, নিরপরাধীদের ফাঁসি হয়। আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক কিনা? আজ বিচার হইল, বিচার হবে বাংলার জমিনে, পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এই দাগ যদি আসে কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে দেওয়ার জন্য কারা রাজি আছো? তুই হাত তুলে লেগে দেখা। খেলা তো হবে, কি হবে? যুবক ভাইয়ের একটা আওয়াজ বলেন কি হবে? আমরা বুঝি আজাদির ময়দান, খেলা হবে আরো জোরে। এই কয়েক মাস শুধু এই এলাকাত এই কথাই চলবে। কিসের ব্রাজিল, কিসের আর্জেন্টিনা, কিসের নেইমার, কিসের মেসি, আমরা হলাম আজাদি। কি হবে? খেলা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আর এক হুজুর মাসলা দিতেছেন, কালিমা যেহেতু পড়লাম লম্বা করে দাড়িও রাখলাম, 13 হাত মাথায় একটা পাগড়ি পেছি। পেশা বুঝেন? পরা পাগড়ি পড়লেই যদি জান্নাত পাওয়া যায়। সাবেক প্রধানমন্ত্রী ভারতের মনমোহন সিং আগে জান্নাতের হকদার। ওনার পাগড়ি এত বড় যে মুসলমানেরা এত বড় পাগড়ি পরে না তা বলবো না, পরে। মুসলমান উজু গোসলের সময় খুলে শোয়, কথা কয় না। আর মনমোহন সিং এর জীবনীতে দেখলাম উনি শুইতে গিয়েও পাগড়ি খোলে না। আমলের দিক দিয়ে বেশি কে? মনমোহন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এখন মনে মনে ভাবতে পারেন, হুজুর আমরা কি কালেমা পড়লে জান্নাত যাব না? অবশ্যই যাব। সুবহানাল্লাহ। আমরা কি দাড়ি রাখলে জান্নাত যাব না? অবশ্যই যাব। মারহাবা বলেন। পাগড়ি পড়লে কি জান্নাত যাব না? অবশ্যই যাব, কিন্তু নবীর তরিকা অনুযায়ী হতে হবে। সবাই মিলে একবার নবীর তরিকা অনুযায়ী পড়ে নেই, লা ইলাহা, আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস আমরা জান্নাত পেয়ে গেলাম। নতুন করে আর ওয়াজের দরকার আছে? দোয়া করি, নেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া নয় নাকি? ও তাহলে বুঝেন নাই। দেখেন কে বলেছেন কালমা পড়লে জান্নাত যাব? অবশ্যই, নিশ্চয়ই, মারহাবা। কিন্তু 90% মুসলমানের দেশের 80% মুসলমান কালেমার অর্থ জানে না। এত নরমাল ঠিক বললে হবে না। কি হবে? আরো জোরে। আপনাদের উপরে আওয়াজের ডিপেন্ড করবে আজকের আলোচনা। আপনারা একটু ঠিকঠাক বলবেন,
আমার শরীর চলে না, আমার গলা চলে না, কিন্তু যা হয় হবে। কথা বলেন, কি হবে? আওয়াজ দিয়ে বলতে হবে। আমি এই যুবকদের এভাবে আওয়াজ শুনতে চাই, কারণ আমরা ভয় করি কার? আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করি না, করবো না ইনশাআল্লাহ। অবশ্যই জান্নাত যাব, নিশ্চয় যাব, নবীর তরিকা অনুযায়ী হতে হবে। আমরা পড়েওছি, এরপর আর কোন ওয়াজ থাকে না জান্নাতের পর, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, এখন আসুন, কালেমা পড়লাম লা ইলাহা, কিন্তু অর্থ অনেকেই জানি না। নবীর তরিকা অনুযায়ী আমরা সবাই মিলে একবার অর্থটা করি। লা ইলাহা, নেই কোনো ইলাহা, সবাই বলেন নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, হুকুমদাতা কে? আওয়াজ দিয়ে বলেন কে? আইনদাতা কে? বিধানদাতা কে? সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? সম্মানিত ভাইরা, এখন আমি আপনাদের কাছে কোশ্চেন করতে চাই, ইলাহা বলতে আমরা কি বুঝি? উনি ছাড়া আর কেউ? এখন যদি বলি উনি বাদ দিয়ে আরো কেউ আছে, মানবেন? এখন যদি বলি আপনি মানেন, আপনার বাপ মানে, আজাদি মানে, আনারুল ভাই মানে, আপনার আমার 14 গোষ্ঠী মানে, ওই ইলাহা বাদ দিয়ে আরো কোন ইলাহা আছে, তিনি কে? আজকে আমাদেরকে জাতি হিসেবে বাহির করতে হবে, আগামী দিন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কি হবে? খেলা হবে। দেখেন, খেলা যখন ধরেছি তো শেষ করবো লাগতো। এত কাছতে যায় কথা খবর লাগে কে? দূর থেকে হয় না? হ্যাঁ আছে। যাক, আপনাকে স্বীকার করাতে আপনাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইলাহা তো তিনি যিনি সৃষ্টি করতে পারেন, যার হুকুমে মানুষ চলতে পারে। রিপ্লাই টু, যিনি সৃষ্টি করতে পারেন, যার হুকুমে মানুষ চলতে পারে, তিনি হন ইলাহা। মারহাবা বলেন। সৃষ্টি করেছেন কে? আসমান কে? জমিন কে? পাহাড় পর্বত নদী নালা তরুলতা বৃক্ষলতা সৃষ্টি করেছেন কে? জিন ইনসান সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ আজ থেকে 1500 বছর পূর্বে এই উদ্দেশ্যের কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওমা আল্লাহ বললেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার হুকুম মানার জন্য। কালিমাতেও স্বীকার করলাম, হুকুমদাতা কে? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে কে? আইনদাতা কে? বিধানদাতা কে? কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? উনি বাদ দিয়ে আরো একজন ইলাহা আছে। আজ থেকে 200 বছর পূর্বে এ মানুষ সিদ্ধান্ত নিতেছেন মুসলমানদের ভিতরে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে। কোন সাহসে? না, তারা বলতেছেন মুসলমানদের ভিতরে কোরআন আছে। মুসলমানদের মূল অস্ত্র, মূল হাতিয়ারের নাম কি? একটা আওয়াজ দিয়ে কথা বলেন। এই কোরআন আজও আছে না নাই? আজকেও যদি এই কোরআন বুকে ধারণ করতে পারি, আল্লাহর কসম করে বলি, বাতিল পালাবে, দিশা পাবে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এই ধ্বনি কখন দেওয়া শুরু হলো আপনারা জানেন? মাইক কিন্তু আপনাদের খুব ভালো না, এইদিকে তাকান। সম্মানিত ভাইরা আমার, উমর যেদিন ইসলাম গ্রহণ করেছেন, মারহাবা বলেন,
আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন গোপনে আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন, এই মক্কাতে আর গোপনে ইসলামের প্রচার হবে না, ওপেন হবে। নবীজি বলতেছেন, ওমর তুমি কি পাগল হলা? বলছেন, পাগলের দেখছেনটা কি, শুরু করি নাই, আপনি অনুমতি দেন। অনুমতি দিলেন, 11 জন মানুষকে নিয়ে রাজপথে আন্দোলন করেছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, মারহাবা বলেন, মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলার সাথে সাথে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা বলতেছেন, অনুমতি ব্যতীত কে তাকবীরের ধ্বনি দেয়? দেখেন সামনের কাতারে আছেন ওমর। আবু জেহেল এক পাশে দৌড় মেরেছেন, আবু সুফিয়ান এক পাশে দৌড় মেরেছেন, উতবা সাইবার নাগাল নাই, খোঁজ নাই। ওমর বলেছেন, আমার সামনে যদি আসিস তোদের কর্তন থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? লক্ষ উমরের দরকার নাই, হাজার উমরের দরকার নাই, একটা উমরের দরকার বাংলার জমিনে, যার নেতৃত্বে আমরা থাকবো, সামনের দিন তাকবীর দেব, বাতিল পালার দিশা পাবে না। সেই ডাক দিবার সাথে রাজি আছেন কারা? আর একবার হাত তুলে দেখেন তারা। কষ্ট হয়? সম্মানিত ভাইরা, মাইকে কথা বললে গলাটা খুব সুন্দর করে আওয়াজ দেবে, কিন্তু যত টানে, যত যাই তত টানে, টানুক, কি হবে? জোরে কর। শুরু কিন্তু পয়লা থেকে শুরু হয়েছে, শেষের খেলাটা আরো মর্মান্তিক হবে। কিন্তু রাজনৈতিক আলোচনার দরকার নাই। রাজনৈতিক আলোচনা করবে রাজনৈতিক লিডারেরা, যাদের খাটের তলে সয়াবিনের তেলের বোতল পাওয়া যায় তারা। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা ঠিক বলে নেই এরাও ভাগ পায়। আজকে রিজার্ভ সহ সম্পূর্ণ কিছু খেয়ে তছনছ করেছেন, এমনকি ব্যাংক পর্যন্ত খাওয়া শুরু করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের হাতে যখন ব্যাংক ছিল তখন নিরাপদ ছিল, তোমাদের হাতে যা ব্যাংক আজ লুটপাট। আজ ডাকাতদের বিচার হয় না, বিচার হবে বাংলার জমিনে। 90% মুসলমানের দেশে তোরা পার পাবি না, পার পেতে দেওয়া হবে না। কথা বলতে বলেন, কথা ঠিক কি? কষ্ট হয়? আসছে তখন কি হবে?